প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকারকে দেওয়া ৩৫,০০০ টাকা দীর্ঘ ১০৯ বছর পর সুদসহ ফেরত দাবি করেছে ভারতের এক পরিবার। মধ্যপ্রদেশের ব্যবসায়ী জুম্মালাল রুঠিয়ার বংশধরেরা ১৯১৭ সালের ৪ জুনের একটি ঐতিহাসিক প্রশংসাপত্রকে এই ঋণের দলিল হিসেবে দাবি করছেন। ঐতিহাসিক তথ্যসূত্রে জানা যায় যে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সৈন্যদের চিকিৎসার খরচের জন্য ব্রিটিশরা এই তহবিল সংগ্রহ করেছিল। ব্যবসায়ী জুম্মালাল রুঠিয়া ভোপাল এজেন্সিতে কর্মরত এক ব্রিটিশ কর্মকর্তার মাধ্যমে তৎকালীন সরকারকে এই টাকা ঋণ হিসেবে প্রদান করেন। গৌতম রুঠিয়া ও তার বাবা বিনয় রুঠিয়া সম্প্রতি অন্য এক মামলার জন্য পুরনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে এই ঐতিহাসিক নথিটি খুঁজে পান। নথিটি হাতে পাওয়ার পর পরিবারটি কালবিলম্ব না করে একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে যুক্তরাজ্যের সরকারের কাছে তাদের পাওনা দাবি করে। যুক্তরাজ্যের ডেব্ট ম্যানেজমেন্ট দফতর বা ডিএমও সম্প্রতি ইমেইলের মাধ্যমে রুঠিয়া পরিবারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্র চেয়েছে। ব্রিটিশ কর্তৃপক্ষ মূলত বংশতালিকা, পুরনো সনদ ও ঋণের ধরন যাচাই করে আবেদনকারীদের প্রকৃত উত্তরাধিকারী হিসেবে নিশ্চিত হতে চায়। পরিবারটির মতে এই অর্থ ছিল এক ধরনের যুদ্ধকালীন ঋণ, যার কারণে ব্যাংকিং ঋণের মতো পরিশোধের নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারিত ছিল না। আসল ৩৫,০০০ টাকার সাথে বর্তমান বাজারের মুদ্রাস্ফীতি, সুদ ও চক্রবৃদ্ধি সুদ হিসেব করে বড় অঙ্কের অর্থ দাবি করার পরিকল্পনা করা হচ্ছে। ২০১৫ সালে ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধকালীন প্রায় ২২০ কোটি পাউন্ড বকেয়া ঋণ পরিশোধ করলেও রুঠিয়াদের পাওনা তখন নিষ্পত্তি হয়নি। শেঠ জুম্মালাল রুঠিয়া সে যুগের একজন অত্যন্ত প্রভাবশালী ও ধনী ব্যবসায়ী ছিলেন, যার নিজস্ব গোশালা ও অভিজাত রোলস রয়েলস গাড়ি ছিল। তিনি ১৯৩৭ সালে মৃত্যুবরণ করেন এবং তার ঠিক এক দশক পর ১৯৪৭ সালে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ ছেড়ে নিজেদের দেশে ফিরে যায়। রুঠিয়া পরিবারের দাবি অনুযায়ী সেই সময়ে দেওয়া এই বিশেষ অর্থটি ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কখনোই শোধ বা নিষ্পত্তি করা হয়নি। এই পাওনা অর্থ ফেরত পাওয়ার বিষয়টি রুঠিয়া পরিবারের কাছে কেবল টাকার বিষয় নয়, বরং তাদের পৈতৃক সম্মান ও ঐতিহ্যের স্মারক। বর্তমানে পরিবারটি যুক্তরাজ্যের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় প্রমাণাদি গুছিয়ে পাঠাচ্ছে এবং প্রয়োজনে তারা আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তথ্য ও নথিপত্র চূড়ান্তভাবে যাচাইয়ের পর ব্রিটিশ সরকার কী পদক্ষেপ নেয় সেদিকে এখন পুরো বিশ্বের নজর আটকে রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।